আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লুয়ে আজকে হলো চট্টগ্রাম বোর্ড 2024 আজকে হলো চট্টগ্রাম বোর্ড 2024 ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে টেক্সটে চলে যাচ্ছি। প্রথমে লেখা আছে এডুকেশন। কি লেখা আছে? এডুকেশন। আমরা একটু কষ্ট হলো আমরা আস্তে আস্তে এগুলো বলতে চেষ্টা করব। এডুকেশন কি? এডুকেশন ঠিক আছে। তো এডুকেশন রিমুভস। এডুকেশন তার পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রিমুভের পাশে কি যুক্ত হয়েছে? রিমুভস। কারণ শিক্ষা দূর করে। শিক্ষা কি আগে দূর করতো, এখন করে না, না সব সময় করে? সব সময় করে। কি দূর করে? কামড়ের ময়লা। our ignorance আমাদের অজ্ঞতা, our ignorance আমাদের অজ্ঞতা, our ignorance। তারপর কি বলছে? our ignorance and gives us, and আছে না, and দ্বারা, and তো কি কানেক্টরস, and কি কানেক্টরস। and এর আগে দেখ যে ভার্বটা আছে, ভার্বটা হলো রিমুভস, তাহলে and এর পরে যে ভার্ব হবে, ভার্ব আবার কি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস কি হবে? যুক্ত হবে। লেখা আছে গিভস। কি লেখা আছে? গিভস। কি লেখা আছে? গিভস। এই যে এখানে লেখা আছে এডুকেশন রিমুভস, আর এখানে and এর পরে লেখা আছে কি? গিভস। তো গিভস আস মানে দেয়। গিভস আস মানে আমাদেরকে দেয়। কি দেয়? এই তো নলেজ অফ নলেজ, জ্ঞানের আলো দেয়। কি দেয়? জ্ঞানের আলো দেয়। তাহলে এখানে দেখতো লাইট কিছু আছে না? gives us the light of knowledge, gives us the light of knowledge। আমাদেরকে কিসের আলো দেয়? জ্ঞানের আলো দেয়। gives us the light of knowledge, light of knowledge। the light of knowledge মানে কি? জ্ঞানের আলো। light of knowledge মানে কি? জ্ঞানের আলো। তিনবার বলেন জোরে জোরে। no the light of knowledge, the light of knowledge জ্ঞানের আলো, the light of knowledge জ্ঞানের আলো। শেষ। আচ্ছা, ইন রেসপেক্ট টু আছে? আগে দেখেন আছে নাই? ভার্ব কি প্রিপোজিশন কি আছে? শুধু অফ আছে আর অ্যাবাউট আছে না? বিটুইন আছে। আচ্ছা, এখানে তাহলে মানে ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন। কি বলছে? ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, অর্থাৎ শিক্ষা দানের ক্ষেত্রে। ইম্পার্টিং এডুকেশন মানে হলো শিক্ষা প্রদান করা, শিক্ষা দেওয়া। কথা বোঝা যাচ্ছে? আমি জানি ইম্পার্টিং এডুকেশন, ইম্পার্টিং এর নাম দ্বারা এর আগে কোনোদিনও পান নাই, বুঝছেন? আজীবন পাইছেন কিয়া শিক্ষা দেওয়া মানে কিয়া। ধরো এই টিচিং বলা যায় কোথায়? টিচিং মানে শিক্ষা দেওয়া, অথবা এই গিভিং এডুকেশন, ঠিক আছে এরকম। তো এখানে বলছে কি দেখো, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন। কি বলছে? শিক্ষা প্রদানের ক্ষেত্রে। তিনবার বলেন জোরে জোরে। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। There should be no discrimination. No আছে? No আছে? There should be no discrimination. কি বলছি? There should be no discrimination। এই বাক্যটা আজীবন মুখস্থ রাখবেন। মানে there should be no discrimination মানে কোনো বৈষম্য করা হয় না। there should মানে কোনো বৈষম্য করা উচিত না, কোনো বৈষম্য করা উচিত না। there should be no discrimination, there should be no discrimination, কোনো বৈষম্য করা উচিত না। there should be no discrimination, কোনো বৈষম্য করা উচিত না। উচিত না কাদের? বিটুইন ম্যান এন্ড উমেন। বিটুইন আছে? যদি দুইটা হয় তাহলে বিটুইন, যদি দুই এর বেশি হয় অ্যামং। কথা বোঝা যাচ্ছে? যদি একটার হয় শুধু অফ। মনে থাকবে, কোন জিনিস দেখার ক্ষেত্রে একজন হইলে অফ, দুই হইলে বিটুইন, দুইয়ের অধিক হইলে অ্যামং। কি কি হইছি? অফ, বিটুইন, অ্যামং। কোন জিনিস বন্টন প্রদানের ক্ষেত্রে অফ, বিটুইন, অ্যামং। কথা ক্লিয়ার? আবার অনেক সময় অফের জায়গায় টু হয়। কি হয়? টু হয়। এটা মানে কনটেক্সটের উপর নির্ভর করে। তবে দুই হলে অবশ্যই বিটুইন, দুইয়ের অধিক হলে অবশ্যই অ্যামং। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান এন্ড উইমেন। কি বলছে? দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান এন্ড উইমেন। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে কি মানে এই কোনো বৈষম্য করা উচিত
নয় in respect of imparting education there should be no discrimination between men and women এগুলা ভাই পড়তে পড়তে কোনো মুখ দিয়ে আমরা বাইরে বলি তুই যদি মনে করছ তুই মুখস্থ করবি তুই মুখস্থ ঠিক কিনো আর তোদের মুখস্থ হচ্ছি মুখস্থ হচ্ছে তো কোন ধরি না আমাদের কি কি বলছে আমরা যদি হোল টেক্সটের কথা যদি বলি পুরো টেক্সট হলো যে এরকম education removes our ignorance and gives us the light of knowledge in respect of imparting education there should be no discrimination between men and women কোন মুখস্থ লাগছে কিন্তু তুই যদি এগুলা বুঝে নিয়ত করস আমরা মুক্তিগুলো বাইরে যাবে কথা বোঝা যাচ্ছে এগুলো আমরা একসাথে আবার কি করব আমরা লেখার ব্যবহার করব ঠিক আছে আয় তার মানে কি বলছে এরপর কি বলতেছে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস বাই ইয়া মুখস্থ রাখ নট অনলি ফর এডুকেশন এডুকেশন ইজ क्या is one of the basic human rights basic আছে না লেখা আছে না এটা বিখ্যাত বাক্য এটা হলো এডুকেশন ইজ ওয়ান অফ দা বেসিক হিউম্যান রাইটস এডুকেশন হলো কি শিক্ষা একটা কি মৌলিক অধিকার শিক্ষা হলো একটা অন্যতম মৌলিক অধিকার এবার কি শুধু শিক্ষা বাসস্থান আছে না ঠিক আছে তারপরে চিকিৎসা আছে না হ্যাঁ তারপরে তোর বস্ত্র আছে না খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা শিক্ষা পাঁচটা মানুষের মূল কয়টা পাঁচটা নতুন করে কি হয়েছে হ্যাঁ সুন্দর কথা হয়েছে সিকিউরিটি কিন্তু আমি তো মনে হচ্ছিলাম করবো মানে মোবাইল চালানো ঠিক আছে নেট চালানো টিকটক চালানো ঠিক আছে তোমার সরকার ঠিক আছে এই চেকের কথা শোনা যেতে ভালো তো যেটা এসো ওইটার ক্ষেত্রে কি করবি ওই যে ওইটা মাথা রাখবি ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস তাহলে তো মাথা রাখবি যে এটা ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস কি বলবি ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস তো জিএন আমি হিল রাখি দিবি কি সামনে দিয়ে এডুকেশন সিকিউরিটি হলে সিকিউরিটি ক্লথিং হলে ক্লথিং ঠিক আছে তাহলে বল ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস ঠিক আছে একটা অন্যতম মৌলিক অধিকার ওকে ইফ উই ডিপ্রাইভ উইমেন ডিপ্রাইভ মানে বঞ্চিত করা ডিপ্রাইভ মানে কি করা ডিপ্রাইভ মানে কি বঞ্চিত করা ডিপ্রাইভ মানে কি বঞ্চিত করা আমরা যেটা বলতেছি এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড আর সাবা সিলেট বোর্ড আছে না ডাবল আসছে চট্টগ্রাম বোর্ড 24 আবার সিলেট বোর্ড 20 ডাবল আসছে কিন্তু ডাবল এটা আরো আসার সম্ভাবনা আছে সামনে এবছর থেকে মনে হয় সম্ভব না আগামী বছর থেকে আগামী বছর থেকে সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্ন পরীক্ষা হবে এক বোর্ড সবগুলো থাকবে কিন্তু প্রশ্ন অভিন্ন সারা বাংলাদেশে এক প্রশ্ন পরীক্ষা হবে যদি প্রশ্ন ফাঁস যদি নিশ্চিত করতে পারে যে প্রশ্ন ফাঁস হবে না তাহলে এটা একটা যুগান্তকারী ব্যাপার আর যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে আসলে কিছু করে না কারণ এক প্রশ্ন পরীক্ষা হওয়াটার মেইন বাধাটা হলো প্রশ্ন ফাঁস কথা বোঝা যাচ্ছে কারণ প্রশ্ন ফাঁস না হওয়ার জন্য 2018 সালে এই পদ্ধতি অবলম্বন করেছিল নুরুল ইসলাম নাহিদ তারপর তো স্টুডেন্টরা কি করতাম প্রশ্ন করে এগুলো 15 জানা না কিন্তু যদি প্রশ্ন সলভ করে বুঝেছি আর প্রশ্ন কিন্তু বাইরে ভাই এক তো মানে দেখা যায় না কত কিছু করি এবার আন্দাজ করি এবার অনুভব করে দিতাম মানে একদম ঝাপসা তাহলে যাই হোক তবে প্রশ্ন ভুলেই প্রশ্নই হবে তো দেখো এরপর কি বলতেছে দেখো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস ইফ উই ডিপ্রাইভ উমেন যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করি যদি আমরা কি করি মহিলাদেরকে বঞ্চিত করি অফ দ্য ড্যাশ অফ এডুকেশন অফ দ্য dash of the education আচ্ছা আমার মনে হয় অফ দ্য রাইট অফ দ্য এডুকেশন মানে শিক্ষার অধিকার থেকে আমরা যদি মহিলাদেরকে বঞ্চিত করি ইফ উই ডিপ্রাইভ উমেন অফ দ্য রাইট অফ দ্য এডুকেশন যদি আমরা শিক্ষার অধিকার থেকে মহিলাদের বঞ্চিত করি তারপরে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন এটা সব সময় মাথায় রাখবি যে যখন এই ছেলে মেয়ে কথাটা আসে তখন অলমোস্ট ব্যাপারটা আসে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন কি আসে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন কি আসে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন অর্থাৎ প্রায় অর্ধেক জনসংখ্যা উইল আছে না will remain in darkness অন্ধকারে পড়ে থাকবে will remain in darkness অর্থাৎ if we deprive women
if we deprive women of the right of the education, যদি আমরা মহিলাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করি, তারপর বলতেছে যে অলমোস্ট কি হবে, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেইন ইন ডার্কনেস। কিসে পড়ে থাকবে? অন্ধকারে পড়ে থাকবে। জোরে জোরে তিনবার বল, জোরে জোরে। if we deprive women of the right of the education, আমরা যদি মহিলাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় অর্ধেকের মতো জনসংখ্যা, উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে পড়ে থাকবে। বলো। আমরা এখানে কি কোন একটা জিনিস আমরা বলছি না যে রাইট, আমরা এখানে এ বি সি ডি ই, এই নাম্বারটা কি ছিল? ওয়ান অফ দা বেসিক। তাহলে আমরা এখানে কোন একটা প্রথমটা হলো লাইট, ইন রেসপেক্ট অফ, নো ডিসক্রিমিনেশন, ও বিটুইন এখানে কি হবে? বিটুইন, তারপরে এই নাম্বার হবে, এই নাম্বার হবে বেসিক, এফ নাম্বার হবে রাইট, জি এইচ। হ্যাঁ বলেন, জোরে জোরে বলেন। সাউন্ড কই? তোমরা করতেছো? ওকে, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে কি? ঘটানো। এখন ওই যে ক্যান বি আছে না, ক্যান বি, তো ক্যান হলো মডেলের পর হইলে তো ক্যান ব্রিং অ্যাবাউট হওয়ার কথা, কিন্তু ক্যান এর পরে বি লাগাই দিছে না, তো বি এর পরে বারবার পাস্ট পার্টিসিপল করব, কি হয়? পাস্ট পার্টিসিপল। এই কারণে ক্যান বি ব্রট অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ব্রট অ্যাবাউট মানে কি? ঘটানো। তাহলে কি বলতেছে দেখো, নো ডেভেলপমেন্ট, কোন উন্নয়ন, ক্যান বি ব্রট অ্যাবাউট। ব্রট অ্যাবাউট এখানে বোঝা যাচ্ছে যেটা সম্ভব নয়, মানে ঘটানো সম্ভব নয়। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোন উন্নয়ন ঘটানো সম্ভব নয়, এরকম মানে কোন উন্নয়ন সম্ভব নয়, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোন উন্নয়ন সম্ভব নয়। তিনবার বল, জোরে জোরে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোন উন্নয়ন সম্ভব নয়। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোন উন্নয়ন সম্ভব নয়। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোন উন্নয়ন সম্ভব নয়। কেন সম্ভব নয়? আচ্ছা, কিসের কথা বলছে? উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন, মহিলাদের অংশগ্রহণ ছাড়া। দ্য পার্টিসিপেশন অফ অংশগ্রহণ, কথা বোঝা যাচ্ছে? এই পার্টিসিপেশন অফ যেটা বলতেছি তোদেরকে, এই পার্টিসিপেশন অফ, তোদের কি মনে আছে বোর্ডে আমরা আবার এরকম একটা পাইছিলাম, টেক পার্ট ইন, অংশগ্রহণ করা পাইছিলাম না? টেক পার্ট ইন, যেটা অনেক সময় টু পার্ট ইনও ছিল, অংশগ্রহণ করেছিল, পাইছিলাম না এরকম? রাইট ফ্রম ভার্ব সাইয়ানো আসছিল। তারপর কি বলছে দেখ, সো দা গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, তাই সরকার কি করতেছে? সব করতেছে। টু এডুকেট দ্য উইমেন ফক, আমরা বলছিলাম এডুকেট বলবো, এডুকেট বলবো, কি বলবো? এডুকেট। টু এডুকেট দ্য উইমেন ফক, এডুকেট মানে কি করা? শিক্ষিত করা। এডুকেশন মানে শিক্ষা, এডুকেট মানে শিক্ষিত করা, এটা ভার্ব, এটা কি? ভার্ব। আর উইমেন ফক মানে কি? নারী জাতি। উইমেন ফক মানে কি? নারী জাতি। তাহলে টু এডুকেট দ্য উইমেন ফক, ঠিক আছে? তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার কি করতেছে? সব করতেছে। টু এডুকেট দ্য উইমেন ফক, নারী জাতিকে শিক্ষিত করতেছে। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার আল্লাহর মতে? লাস্ট একটা হলো এডুকেট, এটা কি?
এডুকেট, এগুলো সহজ আল্লাহর মধ্যে। এবার একটা একটা হলো ওগুলো হয়ে গেছে আল্লাহর মধ্যে সহজ। তো বেশি ক্লোজ টু স্ক্রিপ্টগুলোতে একটা জিনিস খেয়াল করছস, খুব কম সময় চেঞ্জ আসতেছে। কম্পিউটারে যা আছে স্ক্রিপ্ট কম সময় কি হতেছে, চেঞ্জ আসতেছে, বেশি চেঞ্জ আসতেছে না। মানে বুঝা যাচ্ছে প্রায়। বলো খাদিজা করে আচ্ছা স্ক্রিপ্ট কই বলো হ্যাঁ হ্যাঁ প্রথমে চট্টগ্রাম 2024 রাইট, তারপর অফ, তারপর তারপর হ্যাঁ পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।